যেগুলো জরুরি মাসলা মাসাইল, আকিকা, আমার মনে হয় সপ্তাহ আমরা আকিকার বিষয়টা যেগুলো সাধারণত আমাদের হয় কুরবানি নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনাদের কোনো পরামর্শ থাকবে পরামর্শ দিবেন। ওরমটা আমাদের শামসুল ভাই মুরব্বী মানুষ, অনেক বয়স মানুষ ধরে রেখেছেন। লোকজন একটু বেশি হলে উনি খুশি হন দেখি, স্বাভাবিক যারা কাজ হচ্ছে। যদি এখন আমরা ফেসবুকে এটাকে ইয়ে করতেছি অনেকেই, এখন আমাদের ইভালভিনে মাশাআল্লাহ আমাদের কুইজিন থেকে আমরা চলতেছে প্রোগ্রাম, এখন আউট করে দেয় নাই। এটা আমাদের কিছু ভাইয়েরা করছে। এখানে প্রায় আমাদের মাঝে মাঝে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 5.5 লাখ এরকম লোকজন দেখি শেয়ার করে। এখান থেকে যদি 100 থেকে 5 জন শিখতে পারে কিছু, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সবাই কবুল করেন। আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলে গত রাতে আমাদের আলোচনা হয়েছে, সেটাই হয়তো আমরা আলোচনা করতে পারি এবং কুরবানটা হয়তো আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারি। তো বলবো আপনাদের যে কোনো পরামর্শ আপনারা দেবেন, অন্যান্য বন্ধুদেরকে জানাবেন, থাকার জন্য বলবেন, দাওয়াত করতে হবে। ইউটিউবে আমার একটা family.com একটা ইউটিউব আমাদের ইয়ে আছে, কিন্তু একটা অ্যাক্টিভ মানে যারা কাজ করে এরা খুব অ্যাক্টিভ না, এগুলো ভালো করে। এখানে আমি দেখি আমার ফেসবুক থেকে ইউটিউবে এটাকে কিভাবে কি করা যায়, পোস্ট করা যায় আমার জানা নেই, বন্ধুদের কারো জানা থাকলে বলবেন। এই যে প্রোগ্রামগুলো হচ্ছে কিন্তু সব আমার ফেসবুকে আছে, ফেসবুক থেকে ডাইরেক্ট ইউটিউবে দেওয়া যায় কিভাবে, বা আমার যে আলহাসা বাঙালি.com আলহাসাICBengali.com আমাদের যে ইউটিউবে আছে সেটা আমার কানেক্ট করে যায় কিনা আমার জানা নেই বিষয়টা নিয়ে। তাহলে এখান থেকে ওখানে কানেক্ট করে দিয়ে হয়তো চলে যাবে না, কি সিস্টেম সেটা কারো জানা থাকলে বলবেন আয়সাবো বা আমাদের অফিস যারা। আচ্ছা, আপলোড করতে হবে, আপলোড তো নেটের ব্যাপার, নেট নেই। হঠাৎ করে এসি নষ্ট, এসি ঠিক করতে এসে কারেন্ট ঠিক করতে গেছে, কারেন্ট ঠিক করতে গিয়ে সব সার্ভার নষ্ট হয়ে গেছে, পুরো অফিসে 3 দিন থেকে নেট নেই, বেশিও নেই আমাদের এরিয়াটাতে। এখানে আসে, এখানে আমি কথা বলছি, এখানে এসে আসে। যাই হোক, তাহলে তো আমাদের যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে ইনশাআল্লাহ। এবং আমাদের এখন নতুন একজন মুদির বা নতুন একজন দায়িত্বশীল দায়িত্ব নিয়েছেন আমাদের বাংলা ইসলাম গেট, এবং যেটা আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউবে হয়তো এখন কাজ ভালো চলবে ইনশাআল্লাহ আশা করি। আমরা হজের উপরে হয়তো আগামীকাল আমাদের রেকর্ডিং আছে, শুটিং আছে। একটা অনেক কথা হলো, আমার এখানে চেম্বার অফ কমার্সে একজন ভাই আসছে বাংলাদেশ থেকে, হানিফ ভাই, উনি এগুলোর কাজ টাজ জানে। তো ওনার সঙ্গে আমরা পার্ট টাইম কিছু করতে পারবে কিনা কন্ট্যাক্ট করতেছিলাম একটু আগে, হয়তো অথবা যদি কেউ বাইরে থাকে আইসাপু বা আপনারা হয়তো বাংলাদেশে এমন কেউ থাকে, আমরা তাকে আইডি দিলাম এবং তাকে এগুলো দিলাম, সে হয়তো আমাদের কাজগুলো আমরা পার্ট টাইম তাকে কিছু দিলাম। এরকম একজন লোক চাচ্ছি, বিশ্বস্ত ভালো লোক, কেউ যদি থাকে করতে পারে তাহলে অফিস আপাতত হয়তো মান্থলি 500 রিয়াল দেবে। 500 রিয়াল মানে বাংলাদেশে হয়তো 10-11 হাজার টাকা, পার্ট টাইম 1 ঘন্টা 2 ঘন্টা করে কাজ করবে। যে কাজগুলো দেবে এই কাজগুলো শুধু করবে। দেখবেন এই লোক চাচ্ছি আমরা বিশ্বস্ত হলে ভালো হয়। দেখি ভাইকে যদি পাই 1 ঘন্টা করে 2 ঘন্টা কাজ করতে পারে সেটাও ভালো। অফিসকে খুব চাপ সৃষ্টি করছি আমি, তাতে মোটামুটি এখন একটু ওরা সজাগ হয়েছে, আশা করি হবে ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা শুরু করি জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং আমলগুলো, এর মধ্যে আমাদের কুরবানি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والفجر وليال عشر والشفع والوتر. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه العشر، من هذه الأيام العشر. قال ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري وابو داود والترمذي وغيرهم. রমজান নিয়ে আমাদের একটা প্রস্তুতি থাকে, রমজানের গুরুত্ব তারপর আমরা বুঝি, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকটা, প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিনগুলোকে নিয়ে আমাদের লেখালেখি বা পড়াশোনা বা আলোচনা, পর্যালোচনা বা সেমিনার খুব কম হয়ে থাকে, যদিও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মাঝে ফেরেশতা, নবী রাসূল, জান্নাত, এই দুনিয়ার স্থান বা দিন বা রাত বা মাস, সবকিছুর মধ্যে একটা আল্লাহ প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন। আমরা যেমন জানি রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, দিনের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ আরাফাত, স্থানের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা জানি মক্কা। এইভাবে নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন, রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস। আল্লাহ ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিবরিল আমিন, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিলকা রাসূল ফাদ্দালনা বা'আযনা বা'দ, রাসূলদের মধ্যেও আল্লাহ একে অপরের প্রতি প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। দিনের মধ্যে জুমার দিন গুরুত্বপূর্ণ, মাসের মধ্যে রমজান মাস গুরুত্বপূর্ণ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্থানকে, কিছু ব্যক্তিকে, কিছু বিষয়কে একটা আল্লাহ প্রাধান্য দিয়েছেন। তো রমজান মাসের শেষ 10 দিনে যেহেতু লাইলাতুল কদর আছে, এই জন্যই কিন্তু রমজানের গুরুত্ব বেশি। কারণ সবচেয়ে বড় অফার রমজানে, এরকম আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। ঠিক এই 10 দিনে রয়েছে আরাফাতের দিন। এই আরাফাতের দিন যেহেতু সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে, এই জন্যে এই দিনগুলোর গুরুত্ব ও মহত্ব বেশি। আসলে এই দিনগুলোতে এমন কিছু ইবাদত এর সমন্বয় ঘটেছে যেটা রমজানও সম্ভব না। রমজান হয়তো রোজা আছে, নামাজ আছে, কিন্তু এখানে রোজার সাথে আপনার একেবারে রমজান, একেবারে কুরবান এবং হজের মতো দুইটা স্পেশাল ইবাদত এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরে বলছেন, আল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মুফাসসিররা বলেছেন যে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। জোড়ার কসম অর্থাৎ কুরবানির দিন, যেহেতু সেটা 10 তারিখে হয়। আর সেটা হচ্ছে বেজোড় আরাফাত দিবসের, অর্থাৎ 9 জিলহজের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খান তখনই কোন বস্তুর, কোন জিনিসের বা কোনো কিছুর সেটা গুরুত্ব পাওয়ানোর জন্য। নিঃসন্দেহে এই 10 দিনের রাত্রির কসম, আরাফাত দিবসের কসম, ঈদের দিনের কসম, এই দিনগুলোর গুরুত্ব বহন করে। আর এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদের চাইতে উত্তম। কারণ জিহাদ মারাত্মক কঠিন একটা ইবাদত, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত জিহাদ। তবে অবশ্যই ইসলামী জিহাদ, যে জিহাদ হবে মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি উলিয়া, মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি উলিয়া, যে আল্লাহ তাওহীদকে, দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করবে। রোডমাস্টার জিহাদ আর সশস্ত্র জিহাদ আর লিস্টেড, নিজেদের লিস্টের মুজাহিদের ঘোষণা, সেই মুজাহিদ না বা শহীদ না। প্রকৃত আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, তাওহীদকে কায়েম করার জন্য, শিরক ও কুফর উৎখাত করার জন্য যারা আল্লাহর পথে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে নিজের জানমাল কুরবানি করার জন্য প্রস্তুত, সেই যে মুজাহিদ। তো বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতে উত্তম। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তি যে জানমাল নিয়ে বের হলো আল্লাহর রাহে আর ফিরে কিছুই আসলো না,
তাহলে যে ব্যক্তি জেহাদে গেল, জেহাদ করলো, জানমাল নিয়ে ফিরে আসলো, অথবা যে ব্যক্তি জেহাদে গেল, জান ফিরে আসলো, মাল চলে গেল, অথবা যে ব্যক্তি মাল ফিরে আসলো, জান চলে গেল, এই তিন অবস্থার চাইতেও এই 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মুসনাদে আহমদের বলা যেটা মামিন আইয়ামিন আ'যাম, এর চেয়ে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ ওয়াহাব এবং আল্লাহর সবচেয়ে প্রিয় এই 10 দিনের চাইতে নেই। ফাকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা আলহামদুলিল্লাহ বলো। তাহলে এই 10 দিনের গুরুত্ব এবং এর তাৎপর্য কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অনেকে আমরা জানি না বা অনেকে আমরা এ বিষয়ে কোনো হয়তো চিন্তা ভাবনা করি না। এই জন্য প্রিয় ভাই বোনেরা, এই 10 দিনে আপনারা ফজিলত গুলো মানুষের কাছে তুলে ধরবেন। হতে পারে আপনার মাধ্যমে যারা এই হাদিসটা, এই আয়াতটা যারা জানবে, তারা হয়তো আরো 10 জনের কাছে প্রচার করবে এবং এর মাধ্যমে আপনার আখিরাতের ব্যালেন্স বাড়তে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই 10 দিনে আমরা করবো কি আমল করবো, আমরা কোন কোন আমলগুলো আমরা করবো, এটা একটা লিস্ট আমাদের সংক্ষিপ্ত জানা দরকার। আমরা ইনশাআল্লাহ আমাদের একটা আমরা কি বলে লিফলেট আমরা বানাচ্ছি, আশা করি আপনাদের কাছে আমরা গ্রুপগুলোতে, আমরা ফেসবুকে, আমাদের ওয়েবসাইটে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কাজ এই 10 দিনের, এই 10 দিনের আমলের ক্ষেত্রে দেখা যায় যে যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস বর্ণনা করেছেন, তিনি এত বেশি আমল করতেন যে তিনি অপারগ হয়ে যেতেন, এত বেশি আমল করতেন। ইমাম বুখারী বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই 10 দিনে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর লাগাতেন। ফাতুল বারীতে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলছেন এই 10 দিনের গুরুত্ব এই জন্য যে এই 10 দিনে এমন কিছু ইবাদতের সমন্বয় ঘটে যেটা এমনকি রমজান ঘটে না। বিশেষ করে কাজে এখানে আমরা দান, সদকা, জিকির, আজকার, কোরআন ইত্যাদি, এর সাথে আমরা হজ, উমরা এবং কুরবানির মতো কিছু ইবাদত সমন্বয় ঘটে। এই জন্য এই 10 দিনে আমরা অবশ্যই নিজেরা গুরুত্ব দেব, অন্যদেরকে আমরা এই গুরুত্বগুলো পৌঁছানোর চেষ্টা করব। নিজের আত্মীয় স্বজন, আমাদের সার্কেল, যেটা আমাদের ফ্যামিলি সার্কেলে, আমাদের বন্ধু সার্কেলে, আমাদের সামাজিক সার্কেলে যে যেখানে আছে, আমরা এটাকে বেশি করে মানুষের কাছে প্রচার করে আমরা মানুষকে সফল করি ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে নিই কোন কোন কাজগুলো আমরা করতে পারি। প্রথমতই হজ ও উমরা। নিঃসন্দেহে যারা হজ উমরা করতেছেন এবছরে, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উমরার মাঝে সবকিছু কাফারা, অর্থাৎ সবকিছু মিটে যায়, ছোট পাপগুলো। হাজ্জুল মাবরুর জান্নাহ, আর আল্লাহর কাছে যে হজটা মকবুল হয়, কবুল হয়ে যায়, তার প্রতিদান জান্নাত। মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক যাকে আমরা বলবো যে আল্লাহর জন্য হজ করলো, কোন প্রকার ওয়াজিব ফরজ তরক করলো না, কোন হারাম কাজ করলো না, সীমালঙ্ঘন করলো না, এবং কোন প্রকার যৌন হারাম চিন্তা ভাবনা বা কোন চর্চা করলো না, সে ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো জন্মগ্রহণ করে যেন আবার ফিরে আসলো বাড়িতে। তো এই যে হাজি সাহেবদেরকে আমি সবসময় বলি, 2টা হাদিস সামনে রেখে হজে যাবেন। তাহলে হজ উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিন একটা ইবাদত। কেউ যদি হজ না করে শুধু এই 10 দিনে তার উমরা করার সুযোগ থাকে, যারা হয়তো মক্কায় আছে, সেটা অবশ্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদিও শুধু উমরাকারীরা এই সময় উমরা করে হাজিদেরকে বা বাইরে থেকে যায় তাদেরকে কষ্ট না দেওয়া ভালো, তারপর সুযোগ থাকলে করে নেওয়া ভালো। বা যারা হাজি সাহেব হজ করতে আসেন, যারা শরীরের সম্মত তফ বা কি বলে উমরা করতে পারে, সেটাও তাদের জন্য ভালো ইনশাআল্লাহ। 2 নম্বরে এই 10 দিনের ইবাদতের মধ্যে রোজা। নিঃসন্দেহে রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আসসালামু আলা রাজিবি তারাবা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু লিআজলি আও মিন আজলি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন যে রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সে বান্দা আমার জন্য তার শাহওয়াত, কামনা বাসনা ত্যাগ করে, তার খাওয়া পিনা ত্যাগ করে। নিঃসন্দেহে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহু মিনান নার 70 খলিফা। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা রাখে, আল্লাহ তাকে জান্নাত থেকে 70 বছর দূরে রাখেন। এছাড়াও রোজা সুপারিশ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত একাধারে বা বেশি দিনগুলো, বিশেষ করে আরাফাতের দিনের রোজা, যেটা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউম আরাফা
فقال احتسب على الله ان يكفر السنه التي قبل والسنه التي بعدها আমি আশা আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন আরাফাতের দিবসে রোজা রাখার কথা জিজ্ঞেস করা হলো বললেন যে আমি আশা করি আল্লাহর কাছে 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আযীম। আপনি যদি 10 জন মানুষকে এই দিন রোজা রাখাতে পারেন তাহলে 10 দুগুণা 20 আপনার 22 বছরের গুনাহ মাফের আপনি নাকি করতে পারলেন, বিশাল ব্যাপার। আপনি 50 করে দিতে পারেন 100 জনের, তাহলে 100 বছর, 100 200 বছর আপনার হিসাব করতে। এইভাবে যদি আমরা এই দিনের রোজাটা আমরা রাখতে পারি তাহলে আশা করবো 1 বছর আগে 1 বছর পরে গুনাহ মাফ হবে। যাদের গুনাহ নাই তাদের নেকি এক হবে, যাদের 1 বছর গুনাহ আছে 1 বছর মাফ হবে, 1 বছরে নেকি এক হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মোট কথা 2 বছরের গুনাহ মাফের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিমের জীবনে কত কিছু না হয়ে থাকে। এই জন্য প্রিয় বোনেরা আমরা এই দিনের রোজাটা অবশ্যই রাখবো, রাখার চেষ্টা করবো। অনেকেই রমজান মাসে জিজ্ঞেস করেন যে রমজান মাসে কমপ্লিট, রমজান মাসের পুরো রোজা রাখার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। জায়েজ ওলামারা বলছেন জায়েজ। এক্ষেত্রেও কেউ যদি ওই সময় তার কারো পিরিয়ডের ব্যাপার স্যাপার থাকে সেক্ষেত্রে সেটা হয়তো সে কন্ট্রোল করতে পারে, অথবা এমন যদি হয় কারো হয়তো এই ধরনের কোনো ব্যবস্থা নিলে শারীরিক ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে বলবো ওই বোনদেরকে যে আরো 10 জন বোনকে বলেন তারা রোজা রাখুন। আপনার দাওয়াতে যারা রাখবে তাদের সঙ্গে আপনি একাই পাবেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফাতের ব্যাপারটা। আরাফাতের এখানে যেটা বলবো বিশেষ করে যে আমার দেশেও দেখা যায় যে আরাফাতের রোজাটা আমাদের দেশীয় হিসাব করে রাখে, একদিন আরাফাত পার হয়ে যায় তার একদিন পরে ইয়াউমা আরাফা, অর্থাৎ আরাফাতের দিবসের রোজা, নয়ের কথা বলে নেই। কাজে আমরা আরাফাত যেদিন হচ্ছে, এখন মিডিয়ার যুগ, এখন স্যাটেলাইটের যুগ, এখন সহজে আমরা জানতে পারবো যে আরাফাত কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। সেক্ষেত্রে আমরা আরাফাতের দিবসেই রোজা রাখার ব্যাপারটা খেয়াল করবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জের বাংলা ভাইয়েরা জানে না বা আমাদের দেশে হুজুরদের ফতোয়া নিয়ে বসে থাকে, যার ফলে হয়তো তারা একদিন পরে করে। যদিও ওই দ্বিতীয় মতের পক্ষেও কিছু ওস্তাদরা বা ওস্তাদিরা বা আলেমরা কথা বলেছেন, তবে এটা নিঃসন্দেহে হাদিসের পরিপন্থী, সুস্পষ্ট হাদিসের পরিপন্থী মত। এই 10 দিন আমরা আরো বেশি করতে পারবো। তবে ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকতেই পারে, আর তওবা মোকাবিলা, তোমার মাধ্যমে মানুষের অতীতের সবকিছু আল্লাহ মিটিয়ে দেন, সবকিছু বলে যায়। কাজে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার, ক্ষমা চাওয়া, এই 10 দিনে যত বেশি তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ আলাইহিস সালাম 100 বার ইস্তেগফার করতে, সবাই বেশি করতে। আল্লাহ ইয়া আইয়ুহান নাস তুবু ওয়াস্তাগফিরুল্লাহ ফাইন্না আতুবু ইলাল্লাহি আকসার মিন 70 মাররা আও 100 মাররা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে বসে গণনা করতেন, 100 বারের বেশি তিনি 100 বার তওবা ইস্তেগফার করতেন। এই জন্য এই 10 দিন আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবো, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 4 নম্বরে এই 10 দিন আমরা দান সদকা করবো। বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে বন্যাত্ম এলাকায় এই আমাদের বা আপনার এলাকায় না হলে অন্য এলাকায় সুন্দরভাবে সেখানে পৌঁছবে, এমন একটা সুযোগ থাকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এই 10 দিনে। আল্লাহ হয়তো এই 10 দিনে আপনার বিপদ আপদ দুর্ঘটনা মাল কাসা সাদাকা ফিল মাল, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন দান সদকা মানুষের কি করে না, ধন সম্পদকে কমিয়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার মাধ্যমে সম্পদকে আরো বাড়ান। দান সদকা কিয়ামতের আপনার জন্য ছায়া হবে। এই দান সদকার মাধ্যমে আল্লাহর রাগ মিটে যাবে। দান সদকার মাধ্যমে তারা দান সদকার মাধ্যমে তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো ইত্যাদি। রাহমাতুল্লাহ বলেন দান সদকা এমন একটা আশ্চর্য জিনিস যে এমন কাফেরও যদি দান সদকা করে তার মাধ্যমে তার দুনিয়ার ফায়দা এবং আপদ বিপদ আল্লাহ দূর করে দেন। এই জন্য প্রিয় বোনেরা আমরা দান সদকার বিষয়টা সবসময় খেয়াল রাখবো। আমরা শুধু রমজানে যাকাত বের করে যেন বসে না থাকি, যার যত এবং দান সদকার মাধ্যমে আপনার পরিবারের ছেলে মেয়ে, আপনার অর্থ সম্পদ সব হেফাজত থাকবে, ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। 5 নম্বরে এই 10 দিনে আমরা যে ব্যবস্থা করতে পারি সেটা বেশি বেশি তকবীর। চাঁদ ওঠার থেকে 13 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি করে তকবীর পড়বো সাধারণভাবে, ঘরে বাইরে
মহিলারা নিঃশব্দে ছোট শব্দে, বাচ্চারা বড়রা বড় বড় শব্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বা তিনবার শব্দ হতে পারে, অসুবিধা নেই। তিনবার দুইবার, প্রথমে তিনবার পরে দুইবার, এটাই বেশি প্রসিদ্ধ। এই তাকবীরটা আমরা জোরে জোরে বলবো। আপনার সবসময় হয়তো মোবাইলে বাড়িতে রেকর্ডিং করে রাখলেন, বাসার মধ্যে বাজতেছে, গাড়ির মধ্যে বাজতেছে, হয়তো শুনে আরো 10 জন বলবে, এর নেকিগুলো আপনি পাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনে তারা বের হয়ে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন, মানুষ শুনে শুনে তাকবীর দিত। মিনার প্রান্তে তাবুর মধ্যে জোরে জোরে তাকবীর দিতে, কেঁপে উঠত তাকবীর ধ্বনিতে। আজকাল দেখা যায় ঈদের নামাজের আগে একটু মাইক দিয়ে তাকবীর হলে বা শুনলে আমরা বলি, না হলে বলি না। তাকবীর আল্লাহর বরত্ব, আল্লাহ তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছে তো বরত্ব বর্ণনা করো। আল্লাহ বরত্ব আযান ইকামতে নামাজে অনেকবার আল্লাহু আকবার বলে, কিন্তু সত্যিকারে বড় আল্লাহ না অন্য কিছু সেটা দেখা দরকার। মুখ দিয়ে বললেই না, কান দিয়ে শুনলেই না, বা অন্তরের মাঝে যদি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে হতে পারে, তখনই হবে আমাদের জন্য ধন্য ইনশাআল্লাহ। এই জন্য তাকবীর আমরা বেশি বেশি করে এই 10 দিন, বিশেষ করে যেটা তাকবীর সেটা আরাফাতের অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে, অর্থাৎ আরাফাতের হচ্ছে সেদিকে ফজর থেকে নিয়ে 13 তারিখে আসর পর্যন্ত প্রতি নামাজের পরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল হামদ, এটা বিশেষভাবে তাকবীর এটা আমরা দেব। এরপরে 6 নম্বরে এই 10 দিনে যেটা আমরা করবো একটা কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 3 দিনে 10 দিনে 3 খতম বা কমপক্ষে 2 খতম 1 খতম, যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এই দিনগুলিতে আমরা একটা কোরআন খতম দেওয়ার একটা আমরা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত সম্ভব বেশি পড়ার চেষ্টা করবো। আপনার অভিজ্ঞ তেলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। ইকরাউল কোরআন ফাইয়াতি শাফিল ইয়াসাউ ইয়াউমাল কিয়ামাহ, তোমরা কোরআন পাঠ করো, কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন কোরআন তোমার বিপক্ষে অথবা পক্ষে তোমার দলিল হয়ে দাঁড়াবে। কোরআন যদি পড়ি, কোরআন বুঝে আমল করি, কোরআনের দাওয়াত করি, তাবলীগ করি, কোরআন আমাদের পক্ষে সাক্ষী হবে, আমাদের পক্ষে সুপারিশ করবে। এই কোরআন পড়েই সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া যায়। খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ মানুষ তো সেই যে কোরআন পড়ে, কোরআন পড়ে না, কোরআন শিখে বন্ধুকে শিখায়। পড়ার কথাটা অনুবাদটা আমি আগে বলেছি, তা বলি। শিক্ষা হয় তালিম বা ইলম, আরবিতে বলে পরিপূর্ণ জিনিসটা জ্ঞান তাকে ইলম বলে। পড়াটা শুধু মুখ দিয়ে পড়লেন, আর তাই আমাদের দেশের অস্ট্রেলিয়া শুধু পড়ায় আর কিছুই করে না। এই জন্য কোরআনকে শিক্ষা এবং অন্যকে শিক্ষা দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরআনকে নিয়ে আপনি কোরআন শেখান, পড়েন, শেখান। হতে পারে এই 10 দিনে একটা কোর্স করেন, 10 দিনে একটা টিম নেন, এই টিমদেরকে আপনি কোরআন শেখান। হতে পারে এই 10 দিনে যারা কোরআন শিখবে এরা হয়তো আরেকজনকে শেখাবে, সারা বছর সারা জিন্দগি পড়বে, সবটা আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই 10 দিনে কোরআন চর্চা নিজে এবং অন্যকে করানোর আমরা চেষ্টা করবো। ছেলে মেয়েদেরকে হয়তো প্রায় ছুটি আছে হয়তো অনেকের, বা 10 দিনে আমরা ফ্রি থাকবো, নিজের স্বামী, নিজের ভাই বোন সবার কাছে কোরআন পড়ার জন্য আমরা কোরআন পড়ে বাস বন্ধ করে রেখে দিই। অনেকে এই পর্যন্ত আর কোরআন খুলি নেই, অনেকে পড়েই নেই, বা পড়লে হালকা হালকা একটু। তা আমরা এই 10 দিনে আমরা একটা খুব নতুন করে আবার উদ্যম নিয়ে আমরা কোরআনকে একটা খতম দেওয়া বা 2-3টা খতম দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 10 দিনে আরো যেটা আমরা করবো সেটা হলো নফল নামাজ বেশি করে আমরা পড়বো। নফল নামাজ আমরা বেশি করে পড়ার চেষ্টা করবো। তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করবো আমরা। রাস্তার নামাজ আছে, তাহিয়াতুল উজু আছে, যখন উজু করবেন, উজু নষ্ট হলে উজু করে নামাজ পড়েন। তাহিয়াতুল মুসাল্লা বা মসজিদে নামাজ আছে। ইশরাক যেটা আমরা বলি সেটাও চাস্তির অন্তর্ভুক্ত, সেটাও আমরা পড়ার চেষ্টা করবো, যেটা মুসাল্লায় বসে থেকে বা মসজিদে ফজর নামাজের পরে উজু অবস্থায় যে কাজকার করা অবস্থায় বসে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি। সুবহানাল্লাহ, হাজিরা মক্কায় গিয়ে হজ উমরা করতেছে, আর বাড়িতে বসে থেকে হজ উমরার নেকি পেতে পারেন। নেকিটা তো মূল। হাজি হওয়াটা তো অনেকে হতে পারে নামে, কিন্তু নেকিটা পাই কয়জন? আপনার বাড়ি থেকেও সম্ভব হলে এই 10 দিনে 2 দিন 4 দিন চেষ্টা করেন এই চাষের নামাজটা এইভাবে পড়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এভাবে আপনি যখন সুযোগ হলো 2 রাকাত করে নামাজ পড়লেন, নফল নামাজ যত বেশি পড়তে পারেন আমরা বেশি করে পড়ার চেষ্টা করবো। এছাড়াও 10 দিন আমরা
যে ইবাদত করব সেটা হলো কুরবানির জন্য প্রস্তুত নেওয়া। ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আগামী সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করব, বা কুরবানির বিষয়টা হয়তো ক্রমান্বয়ে আলোচনা করা যেতে পারে সবার জন্য, সেটা হয়তো আপনারা যদি অনুমতি দেন। এছাড়া আমি চাচ্ছি না আপনাদের জন্য রুম, কিন্তু আমি চাই কমপক্ষে 10 জন লোক থাকা দরকার আপনাদের, তাহলে হয়তো আলোচনা করতে ভালো লাগে যে না বোনরা আগ্রহী, আপনাদের আগ্রহকে আমাদের অনুপ্রেরণা জাগে। এরপরে যে জিনিসটা কুরবানির বিষয়টা কিছু মাসলা আমাদের জানা দরকার, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই 10 দিনের মধ্যে যে ইবাদতটা সেটা ঈদের নামাজ, ঈদের সালাত। ঈদের সালাতের ব্যাপারটা আমাদের সমাজে মহিলাদের মুসাল্লার ব্যবস্থা থাকে না, আসলে নারীদের মুসাল্লার ব্যবস্থা থাকা দরকার, এবং সেখানে মহিলাদেরকে আল্লাহ নবী আলাইহিস সালাম যেতে বলেছেন সেখানে, কারণ ঈদ খুশি, আর খুশি আমি সবসময় বলেছি এর সিংহভাগ হলো নারীদের এবং বাচ্চাদের জন্য। তো নারী এবং বাচ্চারা যেখানে থাকে না সেখানে কিন্তু আনন্দ থাকে না। বেসরকারি ব্যাপারও যে কোনো জায়গাতে যে কোনো আনন্দের বিষয়টাই মহিলারা এবং বাচ্চারাই হলো মেইন। পুরুষরা তো হয়তো তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বাইরে এখানে ওখানে বিভিন্ন জায়গায় সময় দিতে পারে, নারীদের একটা সুযোগ কম হয়ে থাকে। এই জন্য ঈদের নামাজের গুরুত্ব অনেকে দেখা যায় মুসল্লা নাই, নামাজও পড়লো না বা কোনো খবর নেই, বা মসজিদও হয়তো নামাজের ব্যবস্থা থাকে। তো এই জন্য ঈদের নামাজ তো মোটামুটি আমরা এই ইবাদত গুলো তাহলে আমরা 10 দিনে হজ উমরা, এই 10 দিন আমরা রোজা, বিশেষ করে আরাফাতের এই 10 দিনে আমাদের কোরআন তেলাওয়াত। এছাড়া একটা জিনিস যেটা বলে গেছি সেটা জিকির আজকার, সাধারণ জিকির রয়েছে, কিছু বিশেষ জিকির রয়েছে। আমরা এই 10 দিনে আমরা চেষ্টা করব যে বিশেষ যে জিকিরগুলো আমরা উঠতে বসতে চলতে ফিরতে অনেক জিকির আজকাল আছে, হিসন মসজিদের কাছে নিয়ে 10 দিনে আপনি এগুলো কিছু টিপ দেন যে এই জিকিরগুলো আমার জানা নেই বা আমল হচ্ছে না, আমি করি। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকাল সন্ধ্যার দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে জাগার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার আশার একটা। আপনি হয়তো এই 10 দিনে আপনি যদি চেষ্টা করেন ছেলে মেয়ে সবাই মিলে কোন কোন দোয়াগুলো আমাদের জানা নেই, কোন কোন দোয়াগুলো আমাদের আমল হচ্ছে না, এই 10 দিনে আপনি একটা হয়তো কি বলে ওটাকে কোর্স শুরু করেন নিজেরাই, হতে পারে যে মাধ্যমে আপনারা অনেক দোয়াই হয়তো মুখস্থ করে ফেলবেন। তো এই জিকির আজকাল সাধারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ ইত্যাদি যে জিকির আজকালগুলো আছে এগুলো আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি 10 দিনকে আমরা হজ উমরা যারা করতে পারেন, বাড়িতে বসে আপনি 4 নামাজ, ইশরাক নামাজ যেটা করি পড়েও হজ উমরা নাকি নিতে পারলেন ইনশাআল্লাহ। কুরবানির প্রস্তুতি নেন, আর কুরবানির ক্ষেত্রে বলবো যে শুধু একটা ভাগা না, আর একটা গরু না, একটা ছাগল না, তবে অর্থ আছে কয়েকটা 10টা 5টা দেন না, গরু দিন, গরিব মানুষ গোস্ত দেখতে পায় না, অনেক দাম, খেতে পায় না, জবাই করে দেন, মানুষ খান, এটা পেপার। আল্লাহ নবী আলাইহিস সালাম বিদায় বাজে 100টা উট কুরবানি করেছিলেন মানুষকে খাওয়ার জন্য। হয়তো তার দাম বা কি বলবো তার হাদিয়ার মাত্র কয়েকটা ছিল, বাকি এতগুলো জবাই করেছিলেন কি জন্য? মানুষের জন্য। তা আমরা অবশ্যই একটা ভাগা চিন্তা করি, আমরা কত কম চিন্তা করি না, হয়তো বড় আলাদা ভাবে আমরা তো বাইরে থাকি, গোস্ত খাবে কে, এখানে তো জবাই করার লোকও নাই, তো আর কি করা যায়? অনেক সময় মানুষে কি বলবে তাই না, আপনি দেশে অনেক গরিব মানুষ আছে, আপনার গ্রামে আপনার এলাকায়, আপনি একটা পাঠাই দেন, আপনি বাইরে থাকেন, আপনার টাকা পয়সা আছে, যে একটা গরু, আর যদি কেউ আপনারা নিজেরা দিতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। গত বছর আমাদের ভাইয়েরা 7টা গরু, আমি এখানে ছিলাম, 7টা গরু জয় করেছে মাশাআল্লাহ। আমরা বলেছিলাম যে কমপক্ষে 1 কেজি করে গোস্ত দিতে হবে, মানে একটু সিস্টেম চলবে না। তো আলহামদুলিল্লাহ একটা গরু 25,000 টাকা করে, আমরা এখানে 25,000 টাকা করে নিয়েছিলাম। 25,000 মানে বাংলাদেশের 50-52 টাকা, 52,000 টাকা, বড় বড় গরু মাশাআল্লাহ, অনেক গোস্ত। যে এলাকায় যেখানে গরিবরা, যে এলাকায় গুচ্ছ গ্রামে বা যেখানে গরিব মুসলিম আছে এদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ ওরা এখান থেকে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আপনি তো সারা বছরই গোস্ত খান, আপনার ফিরিস্ত গোস্ত দিয়ে ভালো, আপনার বাচ্চারা তো গোস্ত খেতে 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 চায় না, কিন্তু ওরা তো দেখতেই পায় না। এভাবে আমার মনে হয় যার যতটুক ক্ষমতা আছে
এই কোরআনের সময় একটা যে ইবাদত, এটা ইবাদত হিসাবে মানুষকে আপনি খাওয়াবেন, আপনার নাকি হবে, ওরাও খাবে। এই গরিব মানুষ, যে গোষ্ঠের এখন দাম, মাংসের যে দাম, কিনে খাওয়া বড় কঠিন। এই জন্য আমার মনে হয় যাদের সুযোগ আছে তারা হয়তো, আপনি হয়তো দিলেন, আরেকজন ভাই বললা আপনারা একটা গরু কুরবানি দেশে দেব, 7 জন সাকা ভাড়া দিলেন, পাহাড়ে দেন, আপনি যান যায়। আমার এলাকায় একটা গরিব এলাকা আছে, বাবার গ্রামের লোকজন কেন এইভাবে আমার মনে হয় নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি অবশ্যই জিনিসটা বললাম, অনেকদিন তার ভালো খাবার খাবি না, আমার কিছু দোস্ত বন্ধু এরা আমাকে কিছু বলে নিজেরাই, এটা হয়তো আমাদের ওখানে আমরা আমাদের দায়িত্ব সেটা জবাই করে পুলিশের কাছে পৌঁছে দিই। ব্যাপার খালি তার প্রচার করি না, এগুলো যেহেতু আমি বেশি থাকি না, এগুলি আমাদের ব্যাপার আছে, এগুলো শরীরের ব্যাপার আছে জিনিসগুলি। তারপরে কেউ যদি বলেন দায়িত্ব নিতে যে আমরা দিব বা করবো, তাহলে অসুবিধা নেই। আমরা মাশাআল্লাহ এখন তো টেলিফোন করে দিলে সবকিছু সম্ভব, এখন বলে তো তখনই টাকা চলে যায়। এই জন্যে আমি বলি, আমি সবসময় বলি যার যার তা আপন এলাকায় হোক, যার ফিতরা, যার জাকাত, যার কোরবানি আপন এলাকায় নিজের লোকজনকে খাও। আমাদের দিকে আমাদের চলে গেল আলাদা জায়গাতে, আমি এটাই বলি কেউ না পারে সেটা আলাদা কথা, বা ভিন্ন দেশের কেউ যদি যায় সেটা আলাদা কথা, কিন্তু নিজের এলাকা নিয়ে থাকবে, নিজের জায়গা থাকে, সেখানে করা হতো। বন্ধুরা, আমরা আশা করি যে এই যে 10 প্রকার ইবাদতের কথা বললাম, আমরা যদি করি ঠিক মতো, তাহলে এই বস্তুটা আমরা অনেক কিছু আখিরাতের জন্য করতে পারবো। এই দাওয়াতগুলো, এই কথাগুলো আমরা আরো 10 জনের কাছে পৌঁছে দিই, তারা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাওয়াতকে সারা বাংলা মানুষের কাছে, বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দিন, এবং সবাইকে এই ভালো কাজ করা আল্লাহ তৌফিক দান করো। মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন থাকলে বাইরে বালি ফিরে, কারো প্রশ্ন আছে? আয়েশা আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আমার প্রশ্নটি হলো একটা বিষয় নিয়ে, আজকের টপিক নিয়ে না, আমার একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইসলাম আর ঈমানের মধ্যে যখন আমরা পার্থক্য করব, আমরা বলি যে যার মধ্যে ইসলাম আছে সে মুসলমান, আর যার মধ্যে ঈমান আছে সে মুমিন। এবং মুমিনদের মধ্যে অবশ্যই ইসলামের যে ভিত্তিগুলো রয়েছে, 5টি, সেগুলো থাকতে হবে। এখন আমরা যখন একজন মানুষকে মুসলিম বলবো, তাহলে কি তার মধ্যে ইমানের যে 6টি রকম রয়েছে সেগুলি থাকবে না? সেগুলি না থাকলে তাহলে সে কিভাবে মুসলমান হবে? এই বিষয়টা যদি সাহেব একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হতো। অনেক সময় আমি চিন্তা করি যে মুমিন, তার মধ্যে তো মুসলমানের সবগুলা বিষয় রয়ে গেল, কিন্তু যে মুসলমান সে মুমিন হতে পারে না। দ্যাট মিনস ইমানের যে 6টি রকম সেগুলোর উপরে তার দৃঢ় বিশ্বাস নাই, এই জন্য নাকি সে কোনো একটি বিশ্বাস করে না, এই জন্য, বা কোনো একটি বিশ্বাস যদি না করে তাহলে তো সে মুসলমানই হতে পারবে না। এই বিষয়টা যদি সাহেব একটু ক্লিয়ার করতেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা নীতিমালা বা মূল কথা মনে রাখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কানা হানিফা মুসলিমা, মুসলিম ছিলেন, মুমিন তো বলে নাই, মুমিন ছিলেন বলে নাই। আবার বলছেন ইয ক্বালা রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলেন ইসলাম গ্রহণ করে বললাম, ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম। তাই কোনো মুমিন না। এখানে মনে রাখবেন একটা কথা, ইজতামা ইফতারাকা ইফতারাকা ইজতামা, আরবিতে বলে ইজতামা ইফতারাকা। ঈমান এবং ইসলাম বা মুমিন মুসলিম যদি একসঙ্গে হয়, শব্দ দুইটা, তাহলে ভিন্ন অর্থ। অর্থাৎ মুসলিম বলতে এর স্তর নিচে, মুমিনের স্তর উপরে। মুসলিম আত্মসমর্পণকারী, মুমিন যে ভিতর থেকে, মুসলিম যে বাইরে থেকে আত্মসমর্পণকারী। বাকি যখন ইফতারাকা ইজতামা, যখন ভিন্ন মানে শুধু মুসলিম বলা হয়েছে, তখন মুমিন হচ্ছে মুসলিম হচ্ছে, মুমিন বলা হয়েছে মুমিন ও মুসলিমও। কাজেই
যখন মুমিন বলা হবে শুধু মুমিন, ওখানে ইসলাম অবশ্যই। যখন ইসলাম বলতে মুসলিম, তখন ঈমান আছে। বাকি যখন একসাথে হবে তখন ভিন্ন অর্থ হবে। এই জন্যে এই জিনিসটা যদি মনে রাখে তারা পার্থক্য করতে পারবো। কোথাও মুসলিম বলেছে মুমিন হবে না, মুমিন বলে মুসলিম হবে, এমন কথা না। ভিন্ন করে বললে একটা মুসলিম বললে মুমিন চলে আসে, মুমিন বললে মুসলিম চলে আসে। তবে যখন আমরা ইস্তেহার করবো তখন মুসলিম থেকে মুমিনের উপরে, মুমিন থেকে মুহসিনের উপরে, ইসলাম থেকে ঈমান উপরে, ঈমানের উপরে ইহসান। কাজেই এটা নয় যে মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো, আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আনুগত্যকারী হতে হবে এবং শিরক মুশরিক থেকে ছিন্নকারী হতে হবে। মুমিন হওয়ার জন্য অন্তর্বিশ্বাস, মুখে শিক্ষার, কাজে বাস্তবায়ন, ঈমানদার ভালো কাজ করতে হবে, পাপ ছাড়ে ঈমান হেফাজত করতে হবে। এখন এই আরেকটা কথা মনে রাখতে হবে যে ইসলাম বা মুমিন এবং মুসলিমের স্তর সমান না। পরিপূর্ণ হলে পরিপূর্ণ, কম হলে কম। যে থার্ড ডিভিশনে পাস করে সেও কিন্তু ছাত্র, যে সেকেন্ড সেও ছাত্র, ক্লাস সেও ছাত্র। ছাত্র সে কিন্তু কেউ বাইরে না, ঠিক আছে না? ফের সে ছাত্র পরীক্ষা দিয়েছিল। এই জন্য কথা মনে রাখতে হবে এটা স্তর কম বেশ আছে। আর একটা শব্দ আর একটাকে অর্থ বোঝায়, যদি একটা শব্দ হয় দুইটা একসঙ্গে ব্যবহার হলে সেক্ষেত্রে তখন বুঝবো যে ইসলাম আলাদা বা বাহ্যিক ব্যাপারগুলি এবং ঈমান ভিতরের ব্যাপারগুলি। দিনে 40 বার সালাম দিলে কেউ যদি সেদিন মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, এই কি হাদিস সহি? যায় না হাদিস, এরকম হাদিস জানে সালামের ক্ষেত্রে। তবে নিঃসন্দেহে সালামের প্রচার প্রসারের উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের কোন হাদিস জানা আছে বলে আমার জানা নেই। এগুলো কিছু আছে যেগুলো জাল মিথ্যা প্রচার করা, তাদের কাজে এগুলো এরকম উদ্ভট হাদিস বর্ণনা করা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জাযাকাল্লাহু খাইরান প্রশ্নের জন্য। তো আমি প্রশ্নের সাথে জাস্ট একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তাহলে ইসলাম স্তরে যারা রয়েছে মুসলিম, বলা হয়েছে যে মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে যারা ইসলাম স্তরে রয়েছে কিন্তু ঈমান দৃঢ় না, শুধু মুসলমান যারা হচ্ছে শুধু প্রথম স্তরে রয়েছে, তাহলে তারা কি জান্নাতে যাবে না? এই বিষয়টা একটু বলবেন। আর আরেকটা যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে একটা হাদিসে আছে যে বিদাতির ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এই হাদিসটা একটু ব্যাখ্যা করবেন। যে কেউ যদি, আমরা জানি যে কেউ যদি কোনো আমলে বিদাত করে তাহলে আমলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বিদাতি আমল করার কারণে তার কোনো আমলই কবুল হবে না, ফরজ নফল তার তওবা কিছুই কবুল হবে না। বা এই জাতীয় যে হাদিসটা আছে এটার একটু ব্যাখ্যা করবেন প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। মুসলিম যদি আমরা বলি যে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং ইবাদতকারী একমাত্র আল্লাহর জন্য, এবং শিরক মুশরিক থেকে সম্পূর্ণ ছিন্নকারী, তো সেখানে কি ঈমানের বিষয়গুলি আসে না? চলে আসে। ঈমানের যে বিষয়গুলি আত্মসমর্পণ আল্লাহর কাছে করছে, আল্লাহর যে সমস্ত বিধিবিধান অবশ্যই সব কিছু তাকে মানতে হবে। আমরা পার্থক্য করতে গিয়ে মুসলিম, মুমিন এবং তার, কিন্তু মুসলিম বলতে যেটা বলছি মুমিন বুঝায়, মুমিন বলতে মুসলিম বুঝায়। বাকি কেউ যদি মুসলিম অবস্থায় মারা যায়, মুসলিম অবস্থায় হয়তো ঈমানের বিষয়গুলো, ঈমানের যে বিষয়গুলো, একটা মানুষ হয়তো ইসলাম গ্রহণ করেই মারা গেল, ঈমানের কাজ করতে পারো তো জান্নাতে যাবে। মোট কথা মুসলিম অবস্থায় মারা গেল সে জান্নাত যাবে, তবে তার জান্নাতের কোয়ালিটি হয়তো দরজা হয়তো বা অবস্থান হয়তো নিচে হবে ইনশাআল্লাহ। আশা করি যে বিষয়টা কঠিন না। আমরা ইসলাম এবং ঈমান বিষয়টা একটা একটার সঙ্গে একটা অর্থবহ শব্দ। দ্বিতীয় প্রশ্নটা কি বললেন আয়েশা আপু? বিদাতি কোন আমল কবুল হবে না। বিদাতি যতক্ষণ পর্যন্ত তার বিদাত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে। অর্থ হচ্ছে যে আমলটা বিদাত
বেদাত দিয়ে করছে, বেদাতি তৈরি করছে, আমলটা কবুল হবে না। বেদাতি যখন করে আমল করছে, কারণ এবার কবুলের শর্ত আপনারা জানেন, সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য রসুলের তরিকা হতে হবে। এখন যেহেতু রসুলের তরিকা নেয়, আমলটা কবুল হবে না। বাকি একটা তো বেদাত করেছে আর একটা ঠিক মতো করেছে, সেটা কবুল হবে এমন কথা না। বাকি বেদাত করলে তা সে দিন থেকে বের হয়ে যাবে, যেমন মথিত আটা থেকে চুল বের হয়ে যায়, তার কোনো সরল নকল কোনো নামাজ কিছু কবুল হবে না। হাদিসটা সই হাদিস না, এই হাদিসটা বিশুদ্ধ হাদিস না। বাকি বেদাত ছাড়া আমল তার আমল কবুল হবে, এটা সহি। আর এটা হলো যে আমলটা করছে ওই আমলটার ক্ষেত্রে, সব আমলের ক্ষেত্রে প্রয়োজন হবে না। বাকি সব কিছুই যদি বেদাত করে তো তার কিছুই কবুল হবে না। আল্লাহ ভালো। তো আজকে বক্তব্য আমরা এখানে শেষ করি। জি, এটা মনে হয় যেটা আপনি বলছেন এটা ইবনে মাজাহ হাদিস, এই হাদিসটা সহি না। জি, আর কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করব। আয়াত আপুর কি ফ্রান্স থেকে? ফ্রান্সের আপনাদের কোনো প্রশ্ন নাই? খালি দুবাই আবার প্রশ্ন, খালি আপনি বাংলাদেশ থেকে সাধারণ কোথায় থাকবে? কোন নাম্বার একটু অপরাধ না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কে বলছেন? জি আলহামদুলিল্লাহ। কন্ট্যাক্ট পরিচিত মনে হচ্ছে। কে বলছেন একটু বলবেন? ও আচ্ছা, আপনি একটু পরে করেন, একটা প্রোগ্রামে আছি, একটু পরে করার চেষ্টা করেন। শুকরান। জি, তারা আমরা শেষ করতে পারি। আমরা আমাদের অনেক বোনদেরকে এখন দেখি না, অনেক বোনরা আগে নিয়মিত ক্লাস করতেন, ওই বোনদের সঙ্গে আপনার কোন যোগাযোগ নাই নাকি বোনরা হারিয়ে গেলেন? আজকে আমরা এটা শেষ করছি। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আগামী কি বলে মঙ্গলবারে আবার আমরা খুব আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুন্দর রাখুন। আর বিশেষ করে বলবো লাস্ট কথা, যে 10 দিনের ইবাদতের কথাগুলো নিজেরা এবং অন্যদেরকে চর্চা করার জন্য চেষ্টা করুন। নিজেরা অনেকে আমাদের গ্রামে বা আমাদের শহরে বা আমাদের দেশে অনেকে এগুলো জানেন না। এই বিষয়গুলো একটু আপনারা সোশ্যাল মিডিয়ার বেরিয়ে প্রচার করার চেষ্টা করুন। আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।